হ্যালো বন্ধুরা, আমি তাকে শাসন। আজকে একটা ইয়ারফোনের রিভিউ এবং আনবক্সিং দিব। ইয়ারফোনটার মডেল TRN MT। ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আমি আমার পার্সোনাল কিছু রিজনে বেশ কিছুদিন ভিডিও আপলোড করি নাই, এবং আজকে মনে হলো যে ভিডিওটা আপলোড করা উচিত। সো এখন মধ্যরাত প্রায়, এই জন্য চিন্তা করলাম যে আজকে থেকে স্টার্ট করে দিই। আজকে রাত্রে আমি ভিডিওটা শ্যুট করবো, এডিট করবো এবং আপলোড করবো আমার এই চ্যানেলটাতে। সো এখন থেকে রেগুলার ইনশাল্লাহ আমি ভিডিও পাবো, যেরকম ভিডিও আগে দিতাম। সো চলুন প্রথমে আনবক্সিং দেখে নিই আমরা, তারপরে চলে যাচ্ছি ফুল রিভিউতে। সো একটু ফাস্ট ফরওয়ার্ড করে প্রথমে আমরা প্যাকেটটা খুলে নেই। সো প্যাকেটটা যদি আমরা খোলার পরে প্রথমেই দেখবো দুটো ইয়ারপিস। হ্যাঁ, এই ইয়ারপিসটা এরকমই থাকে, কেননা এই ইয়ারপিসটা এবং কেবলটা আলাদা আলাদাভাবে আসে। সো আমরা যদি এখন প্যাকেটটা খুলে নেই, প্যাকেটটা খোলার পরেই কিন্তু আমরা প্রথমে একটা ছোটো প্যাকেট পাবো। এর ভিতরে আমরা 2 জোড়া এক্সট্রা এয়ার টিপস পাবো, যেটা আপনার কানের সাইজ অনুসারে বসাইতে পারবেন আপনারা। সো তারপরে যে প্যাকেটটা এখানে যদি দেখি, এখানে কিন্তু আমাদের কেবলটা আছে। সো কেবলটা পরে দেখি, প্রথমে এই বাকি জিনিসগুলো দেখি আমরা। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইউজার ম্যানুয়াল এবং একটু ওয়ারেন্টি কার্ড। সো এখন যদি আমরা এই প্যাকেটটা খুলি, এর ভিতরে কিন্তু আমরা কেবলটা দেখতে পাচ্ছি। এই কেবলটা জাস্ট সিম্পলি লাগাইতে হবে আমাদের ইয়ারফোনের সাথে। তো রিভিউর শুরুতেই আমি এটা যেটা স্পেসিফিকেশন, মানে যে স্পেসিফিকেশনগুলো এটা ডিসক্রিপশনে লেখা ছিল সেটা একবার পরে শোনাচ্ছি। সো প্রোডাক্ট নেম হচ্ছে TRN MT1, ব্র্যান্ড হচ্ছে TRN এবং মডেল MT1। এখানে একটা কথা বলি, কানেক্টর টাইপ এটা কিন্তু আপনারা সি টাইপও পেয়ে যাবেন, এবং 3.5 mm জ্যাক যেটা সেটাও পেয়ে যাবেন। এবং প্রাইস টাইম পরে বলছি, দুই রকম প্রাইস আছে, সেটা আমি একবার শেষে বলতেছি। সো প্লাগ টাইপ হচ্ছে এল ব্যান্ডিং, এবং ইয়ারফোন টাইপ হচ্ছে ইন এয়ার, মানে আপনি কানে রাখতে পারবেন, হেডফোন টাইপ না। সো যদি ইম্পিডেন্সের কথা বলতে, হচ্ছে 22 ওহম। ইয়ারফোন সেন্সিটিভিটি হচ্ছে 106 ডেসিবেল। ফ্রিকোয়েন্সি রেঞ্জ 20 থেকে 20,000 পর্যন্ত। এবং কেবল যেটা লেন্থ সেটা হচ্ছে 1.2 মিটার। সো এবং ওয়েদার প্রোটেক্ট আছে এই কেবলে, এটা একটা ভালো দিক। সো এটা হচ্ছে স্পেসিফিকেশন যেটা আমরা পাচ্ছি অন পেপার বা এটা ডিসক্রিপশন থাকে। সো এখন আমি আমার এই যে 4-5 দিন ইউজ করার আমার যেটা অভিজ্ঞতা সেটা শেয়ার করব। সো অভিজ্ঞতাটা শেয়ার করবো বিল্ড কোয়ালিটি দিয়ে। বিল্ড কোয়ালিটি যদি দেখি, তবে এই ইয়ারপিস যেগুলো আছে ভিতরে কিন্তু দেখা যাচ্ছে যে কি আছে, এটা দেখতে ইন্টারেস্টিং লাগে। এবং যদি আমরা এভাবে বাড়ি মারি তাহলে কিন্তু দেখবো অনেক শক্ত এটার বিল্ড কোয়ালিটিটা। বাট এটা যেই জায়গাতে আমার খারাপ লাগছে যে বিল্ড কোয়ালিটিতে, সেটা হচ্ছে কেবলটা। সো আমরা যদি কেবলটা দেখি, এই কেবলটা, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই কেবলটা হচ্ছে দড়ির মতো। গ্রামে এক ধরনের দড়ি প্যাচ দেয়, অনেক শক্ত হয় সেরকম। বাট এখানে যেটা হয়েছে, হ্যাঁ শক্ত হয়তো আছে, বাট কেবলটা আমার কাছে খুবই নরম মনে হচ্ছে, হয়তো একটু টান দিলে ছিঁড়ে দেবে। সো বিল্ড কোয়ালিটি এটাই, ইয়ারপিসের বিল্ড কোয়ালিটি ভালো এবং কেবলের বিল্ড কোয়ালিটিটা খারাপ। এখানে একটা যেটা সমস্যা আমার কাছে মনে হয়েছে, এখানে কোথাও লেখা নেই যে কোনটা ডান কানের এবং কোনটা বাম কানের। সো এই জন্য এটা বুঝতে পারতেছি না, এটা যদি এইভাবে খোলা থাকে, যে আমি এইভাবে এটা আসলে লাগায় রাখবো, নাকি এইভাবে লাগায় রাখবো। সো এটার আমার একটা কনফিউশন আছে, কেননা আমি আর আগে এরকম ইয়ারফোন কখনো ইউজ করিনি। সো এই জন্য আমার ক্ষেত্রে কনফিউশনটা একটু বেশি মনে হয়েছে। সো এটা হচ্ছে আমার মনে হলে বলা উচিত। এখানে যদি আমি আরেকটা খারাপ দিক বলি, সেটা হচ্ছে আমি বুঝতেছি না যে এটা আমার ইয়ারফোনের জন্য নাকি আমার মোবাইলের জন্য। সেটা হচ্ছে যখনই কোনো সাউন্ড প্লে হচ্ছে ইয়ারফোনটা কানে দেওয়ার পরে একটা হালকা নয়েজ আসতেছে। সো এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে, আমি এটা জানি না আমার ফোনের জন্য না ইয়ারফোনের জন্য। এটা নিয়ে আমি কনফিউশন আছে। যদি ইয়ারফোনটা আমি অন্য জায়গাতে লাগাইছিলাম, অত বেশি নয়েজ না হইলেও মোটামুটি একটা নয়েজ আসতেছিল। সো এই জন্য আমি এখনো কনফিউশন আছে যে এটা কি জাস্ট আমার এই ফোনেই সমস্যাটা হচ্ছে নাকি অন্য কোথাও থেকে সমস্যাটা হচ্ছে। আমরা যদি ইয়ারফোনটা দেখি, তবে কিন্তু কানে আমরা সরাসরি যেভাবে ইয়ারফোন লাগাই সেভাবে লাগাইতে পারবো না, এইভাবে একটু ঘুরে লাগাইতে হবে। সো অনেকে এইটা পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আমার পার্সোনালি এই ডিজাইনটা পছন্দ, এই জন্য আমার এই ইয়ারফোনটা নেওয়া। তো এরা আপনার উপর চয়েস করবে, আপনার পছন্দ করতেছেন কি করতেছেন না সেটা। এটা যদি ভালোর কথা বলি, তো সর্বপ্রথম যেটা, সেটা কানে খুব ভালো মতো ফিট হয়ে থাকে, এটা তো অবশ্যই। এবং যদি সাউন্ড কোয়ালিটির কথা বলি, সাউন্ড আমরা দুইভাবে এটা আমি টেস্ট করেছি, একটা হচ্ছে মিউজিক দিয়ে এবং একটা হচ্ছে গেম খেলে। সো মিউজিক দিয়ে যখন দেখি, আমি প্রথমে যখন কানে লাগাইছিলাম, সো আমি একটা হিন্দি সং শুনতেছিলাম, যেটা আমি এখন অবশ্যই প্লে করতে পারবো না। সো ওই গানটা মানে শোনার পরে প্রথমে আমার যেটা মানে মনে হয়েছিল যে সুন্দর, অনেক সুন্দর, মানে সাউন্ড কোয়ালিটিটা এত জোশ আমি এখন পর্যন্ত কোনো ইয়ারফোনে পাই নাই মিউজিক শোনার ক্ষেত্রে। বেস মোটামুটি ভালো ছিল, এবং সাউন্ড কোয়ালিটি একটা গান শোনার জন্য যেরকম হওয়ার দরকার আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আমি লাস্ট 1-1.5 বছর এই চ্যানেলে অনেকগুলো ইয়ারফোনের রিভিউ দিয়েছিলাম। আমি নিঃসন্দেহে বলতে পারি গান শোনার জন্য এই ইয়ারফোনটা সবগুলোর থেকে বেস্ট হবে। সেটা তো কোনো মিউজিকের ক্ষেত্রে। এখন যদি আমরা বলি গেমের ক্ষেত্রে, তাহলে কি গেমের ক্ষেত্রেও ভালো, ঠিক আছে, কিন্তু ওই যে যেটা বললাম হালকা নয়েজ আসতেছিল, ওই জন্য গেমে বিরক্ত লাগতেছিল। মিউজিকের ক্ষেত্রেও বিরক্ত লাগতেছিল, বাট মিউজিকের ক্ষেত্রে আমার যেটা হয়েছিল যে মিউজিকটা আমি অনেক জোরে শুনি, এই কারণে বুঝতে পারতেছিলাম না নয়েজটা এত কম। বাট গেমের ক্ষেত্রে অনেক সময় নয়েজটা বোঝা যাচ্ছিল।
আমি কল অফ ডিউটি গেমটা খেলতেছিলাম সেই ক্ষেত্রে। এবং আরেকটা যেটা সমস্যা হয় যখন এমন জায়গাতে আছে যেখানে অন্য কোনো সাউন্ড নাই গেমের ক্ষেত্রে এবং কোনো এনিমে আসতেছে, তখন ফুড স্টেপের সাথে সাথে এই নয়েজটাও কানে আসে, যে জিনিসটা আমার কাছে পার্সোনালি খুব বেশি অ্যানোয়িং মনে হয়েছিল। এটা সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে যদি আমি বলি, তাহলে ওই নয়েজটা যদি বাদ দেই তাহলে আমি 10-এ অবভিয়াসলি 9 দিব। বাট ওই নয়েজটার জন্য আমি এখানে 6 বা 6.5 বেশি দিব না। আজকে যে পুরো ভিডিওটা আমি কিন্তু এটা কোনো প্রকার মাইক্রোফোন ছাড়া রেকর্ড করতেছিলাম, কেননা এইটার যে মাইক্রোফোনটা সেটা আমি দেখাবো যে কীরকম, সেই জন্য। সো এখন যেটা শুনতে পাচ্ছেন সেটা এটার মাইক্রোফোন দিয়েই, এখানে যে মাইক্রোফোনটা আছে সেটা, এবং এখানে একটা সুইচ আছে জাস্ট কল ধরার জন্য এবং রিসিভ করার জন্য, এক্সট্রা কোনো সুইচ নাই। সো আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন যে এটার মাইক্রোফোনটা কীরকম পারফর্ম করতেছে। এখন যদি আমরা প্রাইসের কথা বলি, যেটা আমি প্রথমে বললাম যে টাইপ সি এর জন্য আলাদা প্রাইস আছে এবং 3.5 এর জন্য আলাদা প্রাইস। সো টাইপ সি এর জন্য যেটা সেটা হচ্ছে 990 টাকা এবং 3.5 এর জন্য যেটা সেটা হচ্ছে 690 টাকা। সো আমার যেটা মনে হয় যে প্রাইসটা অ্যাকচুয়ালি দুইটা সেম রাখা উচিত, টাইপ সি এবং 3.5 এর। আজকের ভিডিওতে শুধুমাত্র আমার পার্সপেক্টিভটা তুলে ধরলাম এই ইয়ারফোনটা সম্পর্কে, এই জন্য খুবই ছোটো করে করেছি এবং ভিডিওটা করার আমার একটাই কারণ যে আমি এখন তাদের রেগুলার ভিডিও বানাবো সেটা বলার জন্য। সো সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটা দেখতেছেন। আশা করি যারা মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।